তুমি গুন্ডামি করবে, তুমি মারামারি করতে গিয়ে গ্রেফতার হবে, আর আর আমি গুন্ডা ছেলেকে জামিন করিয়ে এনে তোমার গুন্ডামি করার বাড়তি উৎসাহ যোগাবো? নেভার, কখনোই না, কোনোদিনই না। আমিও আশা করি না বাবা, কারণ আমি জানি তোমার কাছ থেকে আমার ভালোটা কোনোদিনই পাবো না। গুন্ডামি ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো কাজ করার জন্য আমাকে অবশ্যই তোমার পাশে পাবে। সেটাই যদি পেতাম, এমএ পাশ করে বেকার হয়ে ঘরে বসে থাকতাম না। কোনোদিন কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ করিনি, তারপরও কেন আমার চাকরি হয় না? চাকরি হয় না তোমার দোষে। তোমার মতো মেজাজি ছেলে কোনোদিন কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না। কেন পারবো না? শিষ্টাচার আদব কায়দা কি আমি কম জানি? শিষ্টাচার আদব কায়দা ভালো রেজাল্ট দিয়ে চাকরি হয় না, চাকরি হয় টেলিফোনে। তোমার একটা টেলিফোন আমার জীবনটা পাল্টে দিতে পারতো, কিন্তু তুমি তা করবে না, তাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সামিয়া, তোমার ছেলেকে থামতে বলো, ও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সীমা লঙ্ঘন করতে থাকলে আমি কঠিন হতে বাধ্য হব। কেন কেন তুই শুধু শুধু মাথা গরম করিস? তোর বাবা যেভাবে চায় সেভাবে চলতে পারিস না? কেন এমন করিস? কি হয়েছিল আজ? কেন তোকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মা। অন্যায়ের প্রতিবাদ করার জন্য পুলিশ আছে, পুলিশ তার আইন প্রয়োগ করবে। করে না মা, করে না। অন্যায় চোখের সামনে হয়, কেউ প্রতিবাদ করে না। যা হয় হোক, এইসবের মধ্যে তোর যাবার দরকার নেই। আজ তুই আমাকে কথা দে, আর কখনো মারামারি করবি না। ঠিক আছে, করব না। আমার মাথা ছুঁয়ে কথা দে। কথা দিলাম, আর কোনোদিনও করব না। মা, আমার সোনা। বাবা, আমি একজনকে মাইরা ফেলাম, ওই আমার গায়ে হাত দিতে। আমার গায়ে। বাবা আসলাম, কথায় কথায় খুন খারাপের কথা আর ভাল লাগে না। কি দরকার এত হাতাহাতি করার? ছেলেটার নাম বলো, একটা ফু দিয়ে দেবো, সারা গায়ে আগুন লেগে যাবে। বাবা, তোমার ফুতে কি পাওয়ার তা আমি ভালোভাবেই জানি। তুমি হইলা এই টি-20। 80-20? হ্যাঁ, তোমার 80 ভাগ ভুয়া আর 20 ভাগ ঝড়ে বক পড়ে। মদ খেয়েছে বদ্ধ উন্মাদ মাতাল। বাবা আসলাম, আমি যদি 80-20 হই, তাহলে তো তোমার কোনো মূল্যই নেই, কারণ আমার পরে এই দরবারের খেলাফত পাবে তুমি। তাহলে তো বাবা তুমি 100-তে 100। এই তো বাবা আমার লাইনে এসেছে। দয়াল তোমাকে লাইনে এনেছে। আমি কিচ্ছু করি না, সব করে দয়াল।